ফেলানি ও সীমান্ত হত্যার যে গ্যালারি নিয়ে প্রশ্ন উঠেছে, এটি আপনি কিভাবে দেখেন? না, এটি তো এই আপনারা জানেন যে এই ঘটনা কিন্তু গত 6 মাসে হয়েছে। তো আমি আগেই বলছি যে এই যে আমাদের যে সংস্কৃতি মন্ত্রী নিতা রায় চৌধুরী, তার পরিচয় প্রশ্নবিদ্ধ আর কি, তার কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ। তিনি এরশাদ সরকারের দোসর ছিলেন। সেই লোকরা আইসা এই এত বড় একটা জুলাই বিপ্লবের পরে আইনা বিএনপি সরকার তাকে সংস্কৃতি মন্ত্রী বানিয়ে দিছে। এবং সংস্কৃতি মন্ত্রী বানানো হয়েছে কিন্তু উদ্দেশ্যমূলকভাবে, যাতে করে সে ফেলানির চিহ্ন মুছে দেয়, সীমান্ত হত্যার চিহ্ন মুছে দেয়, এবং হচ্ছে বাংলাদেশের উপরে ভারতের যে নির্যাতন নিপীড়ন আছে সেই বিষয়গুলোকে উনি আড়াল করার জন্য কাজ করছেন। তা আমি বলবো যে এই বিষয়ে অবশ্যই প্রধানমন্ত্রী তারেক রহমানের এটা বিশেষ বিবেচনা নেওয়া উচিত। বিশেষ করে এটা মনে রাখতে হবে, বাংলাদেশে ইসলাম মুসলমানকে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে ধারণ করতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। তাদের কিন্তু হচ্ছে তারা রাজনীতিক ছিলেন, কিন্তু তারা আমাদের জাতিকে ধারণ করতেন। তাদের একটা মানে তামুদ্দনিক পজিশন ছিল। সেই জিনিসগুলা হচ্ছে এই নিতাই রায় চৌধুরীকে দিয়ে হচ্ছে মুছে দেওয়া হয়েছে। আমি আমি আমার পক্ষ থেকে আমি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা তো অবশ্যই দুঃখের সাথে বলতে হয় যে জুলাই জাদুঘরে, জুলাই স্মৃতি গণপ্রজাতন্ত্র জাদুঘরে অনেকগুলো সেকশন রয়েছে। তো কেন জানি, মানে এটা আমি বলতে বাধ্য হচ্ছি, কিন্তু কেন জানি মানে ভারতের সাথে কানেক্টেড এমন সেকশনগুলো গায়েব হয়ে গেছে। প্রথমত সীমান্ত আগে কি হত্যা। ছিল আপনারা যখন কাজ করছেন হ্যাঁ তখন কি ছিল, ছিল? ওগুলা ছিল একদম। জুলকারনাইন সাইরো তো আজকে লিখেছেন, প্রমাণ সহ দিয়েছেন, ছিল। তো কানেক্টেড বলতে দেখেন, সীমান্ত হত্যার তারা কাটের বেড়া বা এই জাতীয় জিনিসগুলো কেন জানি নাই হয়ে গেল। এবং মোদি বিরোধী আন্দোলন 2021 সালে, সেখানে 21 জন মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে। 17 জন ছিল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার, 4 জন হাটাজারি মাদ্রাসার ছাত্র। তো তাদের, আমাদের ভাইদের এই জিনিসগুলা বা তাদের যে শহীদ শাহাদাত ঘটনা, এগুলা হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, এটাও মানে অদ্ভুত। তো আমার কাছে মনে হয় যে সরকার এই বিষয়ে অবগত না। এখানে ভিতরে ভিতরে যে জটিল আমলাতন্ত্র রয়েছে, তারা এই জিনিসটা ঘটিয়েছে। তো আমি সরকারের কাছে আবেদন করতে চাই, আপনারা এটা নিরপেক্ষ একটা তদন্ত করুন যে এগুলো গায়েব কিভাবে হলো। তো সীমান্ত হত্যা, ফেলানি হত্যা এবং মোদি বিরোধী আন্দোলন, সবগুলো যেটাই ভারতের সাথে কানেক্টেড সেটাই নাই হয়ে গেছে। এছাড়া সবকিছুতে সরকারের যথেষ্ট ভালোভাবে গ্রহণযোগ্যভাবে জাদুঘরটাকে উদ্বোধন করেছে, আমরা কৃতজ্ঞ। কিন্তু ওই যে ওগুলো গায়েব হওয়ার পিছনে কাদের হাত আছে, এটা যদি সরকার ভালো দৃষ্টিকোণ দেয়, আমার মনে হয় এটার সুরাহা সম্ভব এবং ওগুলাকে ফিরিয়ে নিয়ে আসে জুলাইটা যেভাবে হয়েছে, জুলাইয়ের আগের লড়াইটা যেভাবে ছিল, সেটা সেখানে ফুটাই তোলা উচিত। আপনি যখন আমাকে বলছেন যে জুলাই জাদুঘর সংক্রান্ত, এই জুলাইটা কিন্তু আসলে 24শে জুলাইয়ের একটা 1-1.5 মাসের আন্দোলনের মানে সমন্বয় না। এই জুলাই কিন্তু আস্তে 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 ধীরে 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 যাই জুলাইয়ে যে হচ্ছে এটা চূড়ান্ত রূপ ধারণ করছে। আমি তাহলে ধীরে ধীরে কি বুঝাচ্ছি, ফেলানি হত্যাকাণ্ড বুঝাচ্ছি আমি। কুমিল্লার ক্যান্টনমেন্টে হচ্ছে যে ক্যান্টনমেন্টের দর্শন জর্জন্ত নুসরাত হত্যাকাণ্ডকে বুঝাচ্ছি। তারপরে আমি মুনিয়া হত্যাকাণ্ডকে বুঝাচ্ছি। আমি এখন জুলাই পরবর্তী আসিয়া হত্যাকাণ্ডকে বুঝাচ্ছি। আমি টোটাল এই সব কিছু মিলিয়ে আমরা জুলাইয়ের স্পিরিটটা হচ্ছে আমরা হচ্ছে একটা বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে চাই যেখানে হচ্ছে সাম্যের কথা থাকবে, যেখানে বৈষম্যহীন থাকবে, কেউ জুলুমের শিকার হবে না। টোটাল হচ্ছে সবার সম্মিলিত একটা বাংলাদেশ চাই। এটাই হচ্ছে জুলাইয়ের আমাদের আজকের শিক্ষা হতে পারে। এখন এইটা তো আসলে খুব সহজে অনুমেয় যে ফেলানি হত্যাকাণ্ডটা কে কে কারা করছে। এটা বিএসএফ এর যে বর্ডার গার্ড আছে তারা মানে ফেলানিকে কাটা তারের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের যারা যারা হচ্ছে কি আমাদের শেখ হাসিনা সরকারের আমলে যারা এই দেশে প্রভুত্ব করত, সে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করার জন্য, আধিপত্যকে এখনো টিকিয়ে রাখার জন্য এই বাংলাদেশে এই ফেলানি আমি মনে করি এটা জুলাই জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা আসলে আমাকেও খুব খারাপ লেগেছিল। আমি গতকালই গেছিলাম জুলাই স্মৃতি জাদুঘরে, দেখেছিলাম। তো যে ফেলানি ফেলানি নিয়ে বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এতদিন থেকে সোচ্চার প্রতিবাদী বক্তব্য, প্রায় আওয়ামী লীগ সহ সকল দলই কিন্তু এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। শেষমেশ দেখা গেল যে আসলে ওই গ্রাফিতিটা ওখানে নাই। এটা একটা অবাক করার বিষয়। এখন কেন কিভাবে কি হলো আসলে আমরা তো এগুলো বলতে পারি না। আচ্ছা, এই আচ্ছা। এটা আসলে কাদেরকে খুশি করার জন্য মনে হয় যে এটা হলো? এটা তো আসলে অবশ্যই এটা যারা যারা এটার সাথে জড়িত, যারা এটা সরিয়েছে ওখান থেকে, তারাই ভালো বলতে পারবে কাকে খুশি করার জন্য এটি করেছে তারা, তারাই ভালো জানে। প্রথমে তো এটা আনা হয়েছিল, কিন্তু পরে হ্যাঁ, তো আনা এটা হয়েছিল। রিমুভ এটা করা তো হয়। তখন একটা ইউনিটি ছিল। 12ই ফেব্রুয়ারির ইলেকশনের পর তো ওই ইউনিটিটা আর বাংলাদেশে বিরাজ করছে না। আচ্ছা, আচ্ছা। যে যে যার যার মতো করে চলছে, যার কারণে হয়তো বা কোনো একটা মতে অমিল হয়েছে। এ বিষয়ে আমি বলতে চাই যে এটা অত্যন্ত ষড়যন্ত্র। বাংলাদেশকে এই এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের যে স্বপ্ন, এগুলোকে
বিলীন করে দেওয়ার জন্য স্পষ্টভাবে ভারতের আধিপত্য বিস্তার, ভারতের প্রভুত্ব, একক তাদের শক্তি দিয়ে বাংলাদেশকে দমিয়ে রাখা, বিশেষ করে মুসলিম জাতিকে কখনো তারা উচ্চ আসনে অধিষ্ঠিত হওয়ার বা প্রতিষ্ঠিত হওয়া, তারা এটা কখনোই দেখতে চায় না। তারা আমাদেরকে বাইরে যতই ভালোবাসা দেখো, কিন্তু ভিতরেরটা তারা আমাদের জন্য তারা অত্যন্ত শত্রু। আমাদের যেই আশা, আমাদের যেই ভালোবাসা, আমরা আসলে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদেরকে আমরা আগে অনেক ভালোবাসতাম, কিন্তু বাস্তবতা কিন্তু সেটা আমরা দেখি সম্পূর্ণ বিপরীত।